আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম সামিয়ার দিকে। সামিয়া তখন ওর মুখে হাত দিয়ে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লো। মুরগি জবাই করার পর মুরগি যেমন ছটফট করে ঠিক তেমনি ও ছটফট করছিল। আমি একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। এখন আমার কি করা উচিত কিছুই মাথায় আসছে না। ওইদিকে ওই ছেলে বাইক নিয়ে কখন চলে গেছে, আর সামিয়া মাটিতে পড়ে মুখে হাত দিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। আমার এখন কি করা উচিত? সামিয়াকে ধরে ধরে বাসায় নিয়ে যাওয়া উচিত? বাসায় নিয়ে যাওয়ার পর যদি আবার ঝামেলা হয়, ওর বাবা ভাই যদি সেই ছেলেটাকে ধরে, তাহলেই তো সে ছেলেটা আমার কথা বলে দিবে যে আমি ওকে এইসব কথা বলেছি, যার কারণে ওর রাগে ওর মুখে এসিড মেরেছে। ঢোক গিলতে লাগলাম। সামিয়ার চিৎকার আমার কানে বাজছে, কেউ পানি দাও, পানি দাও। আমার মুখটা জ্বলে যাচ্ছে। আমার ব্যাগে পানি ছিল, কিন্তু ওকে কি পানি দেওয়া উচিত? দোষটা তো ওরই। ও আমার থেকে সুন্দরী হওয়ার কারণে ওর সাথে এসব হয়েছে। সামিয়া যন্ত্রণায় কাতরাতে কাতরাতে অজ্ঞান হয়ে গেল। রাস্তায় আর কোনো মানুষজনও দেখছি না। আমার এখন কি করা উচিত? সোজা হাঁটা ধরলাম। একা একাই স্কুলে যাচ্ছি।